হ্যালো, গুড মর্নিং সবাইকে। স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং। দেখো আজকে চান ফান কিচ্ছু হয়নি, একটু ঠান্ডা লেগে গেছে আমার। আর একটু ঠান্ডা লেগেছে, একটু মাথাটা যন্ত্রণা করছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু হট করে আবার ঠান্ডাটা পড়েছে দুদিন ধরে। তা যাই হোক, ঠান্ডাটা এখন এই 2-4 দিন 5-6 দিন তো থাকবে, তারপরে তো চলে যাবে। এই সময়টা তো মানুষের শরীর খারাপ হবেই, একটু গরম যেই ঢুকবে ঠান্ডা চলে যাবে, এই সময়টা লোকের একটু শরীরটা খারাপ হবেই। সর্দি কাশি, মাথা যন্ত্রণা, এইসবগুলো তো হবেই, জ্বরও হতে পারে। আর ব্যাপারটা হয়েছে, আজকে সকালবেলাই উঠেছি, যেরকম উঠি ওরকমই উঠেছি। তো উঠে এখন চানটাই করা হয়নি। তো ভাবলাম যে সব কিছু এদিকে রান্নাঘরে যা যা আছে এগুলো করে নিই, করে ঠোরে আর জলখাওয়াটা করে তারপরে চান করতে যাব। তো চলো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? এই দেখো কী বলবো, এই যে একটা কি ঢুকেছে, পোকা না কি এটাকে। তা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো জলখাবার করছি, আজকে তোমার আলু ভাজা করব। এই যে গোল গোল করে আলু কেটেছি, এই আলুটা ভাজবো। এখন জলখাবারটা করে ওদের সব রেডি করে তারপরে চান করতে যাব। তো ঠিক আছে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আলু ভাজাটা করে নিই, জলখাবারটা করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো এইভাবে আলু ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে, গোল গোল করে। তোমাদের এরকম কার কার আলু ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। এই আলু ভাজাগুলো তোমার বেশি চিপস, চিজ ফিঙ্গার, তারপর ফিশ ফ্রাই, এগুলোর সাথে যদি দেওয়া যায়, একটু আরও ডিপ তেলে ভাজতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগে। ডালের সাথেও ভালো লাগে, ডাল করে একদম ভাত গরম গরম এরকম আলু ভাজা খুবই ভালো লাগে। দেখো একটু গোলমরিচ, আর আজকে গুঁড়ো গোলমরিচ একদমই নেই, তাই জন্য একটু থেঁতো করে নিলাম, গোটা গোলমরিচ একটু থেঁতো করে দিয়ে দিলাম। আলু ভাজাটা হয়ে গেছে। গুঁড়ো একটা গোলমরিচের প্যাকেট আনবো বলেছিলাম, কিন্তু ভুলে গেছে আনতে। কোনো ব্যাপার না, গোটা গোলমরিচ থাকে আমার, রান্না ফান্নাতে লেগে যায়, সেই জন্য এটা দিয়ে দিলাম। ওকে জানো, আলু ভাজা একটু গোলমরিচ দিই আমি, খেতে ভালো লাগে, স্বাদটা খুব ভালো লাগে। চলো হয়ে গেছে, নামিয়ে দিই। কল করে বেশ লাল লাল করে ভেজেছি, খুব ভালো লাগে খেতে এটা। এইটুকুনি কফি দিয়ে কী হবে, একটু একদমই অল্প হয়ে যাবে, যা হোক। চলো এইটুকুনি আমি করে দিচ্ছি, তাও কোনো অসুবিধা নেই, একবেলা হয়ে যাবে, তোমাদের 3 জনের হয়ে যাবে। ঠিক আছে, চলো বসিয়ে দিই। কড়াইতে তেল গরম করছি এখন। বন্ধুরা দেখো, আমি এখন কালকে একটা কফি নিয়ে এসেছিলো, ওই একটুখানি ভেজে দিয়েছিলাম জলখাবারে, আর একটুখানি ছিল, আমি ভাবলাম হাফের মতন ছিল, হাফেরও কম ছিল, তাই আমি ভাবলাম এটা করে নিই আজকে। কফি তো জানো 2-3 দিন থাকলেই নষ্ট হয়ে যায়, তো আজকে এটা করে নিচ্ছি। এই কাঁচা লঙ্কা দিয়ে করবো, শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর এই ভাতের জল বসিয়েছি। এই জাস্ট চান ঠান করে পুজো টুজো করে এখন এই রান্নাঘরে আবার ঢুকে পড়লাম। জলখাবারটা করে দিয়ে গেছি, ওদের খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি, জাস্ট এখন রান্নাঘরে ঢুকে এখন এই রান্না স্টার্ট করে দিয়েছি। তো চলো কফি তরকারিটা করে নিই। দেখো এর মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু টমেটো দিয়েছি, 1 ফালি টমেটো দিয়েছি, বেশি দিইনি, তাহলে কফিটা তো কম আছে তো এই জন্য বেশি দিইনি। কাঁচা লঙ্কা দিয়েছি 2খানা, জিরে ফোড়ন দিয়েছি, আদা ফালা দিইনি। দেখো তরকারি হয়ে গেল, ফুলকপি আলুর ডালনা হয়ে গেল। চলো নামিয়ে দিই।
দেখো বন্ধুরা, আজকে একটু মুসুরির ডাল করছি। এই ডালটা দিয়ে দিয়েছি, ধুয়ে ধুয়ে ভালো করে, গরম জল ফুটেছে, তবে ডালটা দিয়ে দিলাম। মুসুরির ডাল অল্প করে করছি। আর এইখানে দেব টমেটো, পেঁয়াজ কেটে রেখেছি, আর রসুন, কাঁচা লঙ্কা। তো চলো, ডালটা বসিয়ে দিয়েছি। এবার ডালটা একটু সেদ্ধ দেবো, তারপরে নামিয়ে ফোড়ন ফোড়ন যা দেওয়ার সব দেব। বন্ধুরা দেখো, আমি ডালটা আগে সেদ্ধ করে নামিয়ে রাখলাম। তারপরে এখানে পেঁয়াজ দিয়েছি, 4টে লঙ্কা দিয়েছি, 3টে রসুনের কোয়া দিয়েছি, আর টমেটো দিয়েছি। এটা একটু লাল করে ভাজবো সব কটা ভেজে, তারপরে আবার এই যে ডালটা আলাদা করে রেখে দিয়েছি এখানে, এই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। আর ওই ডালের মধ্যে নুন ফুন সব দেওয়া হয়ে গেছে আমার। এখন এটা লাল করে একটু ভাজবো। মুসুরির ডাল, এই দেখো আমার ডাল হয়ে গেল, একদম ঘন করেছি ডালটা। দেখো মুসুরির ডাল একদম ঘন। চলো নাড়িয়ে দিই। ঘন টাইপের করেছি ডালটা একদম। আরও সবে মাছটা বসিয়েছি, মাছের ঝোলটা হোক, তারপর ভাতটা বেড়ে দিচ্ছি। একটু দাঁড়াও, 8 ঘন্টা ওয়েট করো। দেখো বন্ধুরা, আজকে রুই মাছের ঝোল করছি আমরা। আর তোমার ঝোলটা করছি, আলু ফালু দেবো না কিছু। এই ডালে যে দিয়েছিলাম অর্ধেক পেঁয়াজ, আর অর্ধেক পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আর একটা টমেটো আছে, এইটা দিয়ে ঝোলটা করে দেবো। কোনো আলু ফালু দেবো না। একটা তরকারি করার ছিল, কিন্তু ও বলছে আমি এখন খেয়ে বেরিয়ে যাব, যা হয়েছে তাই দিয়ে দাও। তা আমি যে আগে মাছের ঝোলটা বসিয়ে দিলাম। দেখি তরকারিটা যদি টাইম পাই তো তরকারিটা করে নেব। মাছটা এখন ভাজছি, হোক। দাঁড়া, হয়ে এসছে আর একটু টাইম আছে বাকি। এই তো ঝোলটা বসিয়ে দিলে হয়ে যাবে। দেখো এখন মাছের ঝোল বসাচ্ছি। এই পেঁয়াজটা ছিল বললাম তোমাদের, আর এটা দিয়ে করে দিচ্ছি এখন। আর একটু আছে ঝোলের গুঁড়ো, জিরের গুঁড়ো একটু আছে পেস্ট করা। আমি একটু পেস্ট করে নিই এর মধ্যে, ছেঁকে আর একটু পেস্ট করে নিই, তোমার একটু জল দিয়ে করে পেস্ট করে নিই। দেখো বন্ধুরা, ঝোল হয়ে গেল, মাছের ঝোল হয়ে গেল। চলো নামিয়ে দিই। এবার খেতে খেতে সবাইকে দিয়ে দিই। না, আর এখন ভালো লাগছে না কিছু। ভেবেছিলাম একটা কিছু তরকারি আর করবো, কিন্তু দেখলাম না, এখন আর মাছের ঝোল হয়ে গেছে, এখন আর কিছু করার আর ইচ্ছা হচ্ছে না। ঝোলটা নামিয়ে দিই, ওদের খেতে দিয়ে দিই, ওকে আগে দিয়ে দিই। ওরা এখন বেরিয়ে যাবে বলছে, তারপরে যা করার করবো। চলো, তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। দেখো আমাদের চা ফা খাওয়া হয়ে গেছে বিকালের। চাটা খেয়ে এখন বারান্দায় বসে আছি, ঠান্ডাটা অনেক কম আছে। আর আজকে, কালকে ঠান্ডা ছিল, আজকে সকালেও ছিল, কিন্তু এখন অতটা ঠান্ডা নেই। এই জন্যই বারান্দায় বসে আছি, ভালো লাগছে বসে থাকতে বারান্দায়। আর আমি বারান্দায় বসে থাকতে খুবই ভালো লাগে আমার। যখনই একটু মানে মনে হয় যে একটু বারান্দায় বসবো, গিয়ে একটু অনেকক্ষণ চুপচাপ এসে বসে থাকি, ভালো লাগে বেশ। ঠান্ডাও লেগেছে একটু, এই ঠান্ডা গরম একটু ঠান্ডা গরমও লেগে গেছে। তোমাদের সকালবেলা বলেছিলাম ব্লগে, দেখবে বলেছি আমি যে আমার একটু ঠান্ডা লেগে গেছে। তারপরে ওই আজকে ভাবছি, বসে বসে চিন্তা করছি পরশুদিনের ব্যাপারটা নিয়ে। পরশুদিনে তোমার ওই যেটা হয়েছে, ওই মুড়ির প্যাকেটটা যে নিচে পড়ে গেল, ওইটা না আমি কালকে রাত্রিরেও চিন্তা করছি, জানো তো। রাত্রিরেও খুব ভাবছিলাম, মানে বুঝে পাচ্ছি না, এখনও আমি বুঝতে পারছি না যে এটা কী করে পড়লো। যাই হোক, এখন মানুষের জীবনে অনেক কিছুই চোখের সামনে হয়ে যায়, সেটা কিন্তু অনেক সময় ভেবেও আমরা ভাবতে পারি না এটা কী করে হলো। সেটাই আমার সাথে হয়েছে আর কি।
পরশু দিনকে। তাই যাই কালকে লাইট ফাইট জ্বালিয়ে একটু শুয়েছিলাম, কেন ওপরটা তো আমি একাই শুই, কেন নিচে আমার শাশুড়ি থাকে, অসুস্থ তো তোমরা তো জানোই। তো নিচে একজন না থাকলে হয় না, একজন বয়স্ক লোককে তো ওইভাবে রেখে দিয়ে ফাঁকা ঘরে রাখা তো উচিত না, ওই জন্যে আমার হাজব্যান্ডই থাকে। তা আমি উপরটা থাকি কেন, আমি নিচে শুতে পারি কেন, আমি উপরে থাকি। সকালে উঠে আমাকে সবই কাজ করতে হয় তাড়াতাড়ি করে উঠে, তো ওকে আমি ভাবি যে উঠে শুয়ে থাক, বেলা করে শুয়ে থাক। আমি সকাল সকাল উঠে এই চায়ের সব ব্যবস্থা করি, তারপরে ধরো ঝুল ঝাড়াঝাড়ি, এইসব ফার্নিচারগুলো মুছি, সেগুলো তো তোমরা দেখেছো। জল গরম করি, গ্লাসগুলো গরম জল দিয়ে ধুই, এইসব কাজ প্রচুর থাকে সকালে, ছোটোখাটো কাজ, সেগুলো আমি করে নিই। আদা ফাদা থেতো করি, চায়ের এসব করে ঠরে রাখি আর কি। তারপরে চা টা খাই, ধীরে সুস্থে করি সকালবেলা উঠে। সেই জন্য আমি ওপরে একা শুই আর ও নিচে শোয়। একটা ছেলের মানে থাকাটা উচিত, যে একটা ধরো কিছু একটা রাত দুপুরে কিছু হলে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে করতে পারবে। আমরা তো মেয়েরা, আমরা তো অতটা বুঝবো না। সেই জন্যে আমি ওকে বলি তুমি নিচে শো, আমি ওপরে শুই, এই হচ্ছে ব্যাপার। আর কালকে লাইট একটু জ্বালিয়ে ঠালিয়েছিলাম। লাইট আমি খুব একটা জ্বালিয়ে ফালিয়ে শুই না, একটা সামান্য 0 পাইল লাইট জ্বলে আমার, নাইট লাইট যেটা বলে, সেটাই জ্বালিয়ে আমি শুতাম। কিন্তু পরশু দিনের ব্যাপারটার দিকে না আমি একটুখানি অন্য টাইপের হয়ে গেছি, একটু ভয় ভয় পাচ্ছি আর কি। যাই এগুলো কিছু ভয় কিছু না, এত বছর ধরে এখানে আমি আছি, কোনোদিনও কোনো কিছুতে ভয় পাই না। আমি তো একাই থাকি, দেখেছো তো তোমরা, সারাদিন তো একাই থাকি। এরকমও হয়েছে যে ও বাইরে চলে গেছে, আমি একা উপরে শুয়েছি, কোনো অসুবিধা হয়নি। তখন আমার শাশুড়ি ভালো ছিল, শাশুড়ি নিচে শুতো, আমি উপরে একা একা শুয়ে থাকতাম, সেটা কোনো চিন্তা নেই। কিন্তু আসলে আচমকা আমাদের জানি না, এটা হতেও পারে যে মুড়ির প্যাকেটটা ওই নিয়েছিল, এমন ধারে রেখেছিল যে পড়ে গেছে, এও একটা হতে পারে। সেটা ধরো আমরা কেউই দেখিনি, অনেক কিছুই হতে পারে। তো যাই হোক, এই গল্পটা আমি তোমাদের সাথে একটু বললাম আর কি, ভাবছিলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বারান্দায় বসে বসে চিন্তা করি, অনেক কিছুই ভাবি যে কি করে হয়। তারপরে আরও আরও অনেক কিছু আছে যেগুলো ব্লকের ক্ষেত্রে, যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, চিন্তা করছিলাম। তা আজকে রান্নাবান্না যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি দুপুরে, সেগুলো তোমরা দেখে নিও। সকাল থেকে যা করেছি, বেশি কিছু করিনি আজকে। একটা তরকারি করবো ভাবছিলাম লাস্ট টাইমে, ও খেয়ে বেরোবে, তাড়াহুড়ো করছে, আমি ওর জন্য আর করলাম না কিছু। বেলাও হয়নি আজকে, এমন কিছু বেলা হয়নি, করা যেত। যাই হোক, তো করলাম না, থাক, কালকে শনিবার আছে, কালকে আমার আবার নিরামিষই, ওদের ডিম টিম করে দেবো কালকে। তো বন্ধুরা, এখন দেখি এই সম্পাবড়ি নিয়ে এসছে, দেখো মিষ্টির বাক্স সম্পাবড়ি আছে, খুলে দেখাই তোমাদের। তোমরা তো জানো যা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করি, সবই তোমাদের সাথে শেয়ার করি, সবই দেখাই। এই বিকালে বসে আছি, ভাবলাম একটু সম্পাবড়ি, বললাম ওকে, তা বললো ঠিক আছে, দেখছি যে সম্পাবড়ি নিয়ে এসছে। ঠান্ডা লেগে গেছে জানো তো। তোমরা ভাবছো যে সম্পাবড়িও দেখাচ্ছে, আসল কথা না। সম্পাবড়ি তোমাদের দেখালাম এই কারণে যে একটু খাচ্ছি, সবই কিছু তোমাদের সাথে শেয়ার করি। আমাকে একজনকে কমেন্ট করেছে যে সবটাই কি দেখানো যায়, তো দেখানো চাই না, এটা আমার ব্লকে সব কিছুই দেখায় লোকে। সেটা সংসারে, আমি সংসারের সব জিনিস তোমাদের সাথে শেয়ার করছি না, কি বলবো বলো। যে কমেন্ট করেছে সে তো কি কেন করেছে, কি কারণে করেছে আমি নিজেও জানি না। আসলে কথা কি, উনি কি ব্লগ দেখে না? ব্লগে কি দেখে? আমি তো একা ব্লগ করি না, পৃথিবীর জুড়ে ব্লগ করছে এখন সবাই, হাউসওয়াইফরা, মেয়েরা, সবাই, ইন্ডিয়ার বাইরে সবাই করছে, বাংলাদেশ সব জায়গায় করছে। তা তারা কি দেখায়? সংসারে যা যা হয়, সব কিছু হয়, সেটা নিয়ে তো ব্লগ হয়। তো সব কিছুই তো দেখাবো আমি, আমার যা যা হবে সবই তো তোমাদের সাথে শেয়ার করব, তাই না? জানি না এটা কিসের কীভাবে কমেন্টটা করলো আমি বুঝতে পারলাম না। তো যাই হোক,
যে করছে সে সে নিজেই জানে, আমি সেটা বলতে পারবো না। তাই হয়েছে ব্যাপার। আর কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন সিজন কিন্তু চেঞ্জ হচ্ছে, এখন সর্দি কাশি একটু লাগবে এখন ঝট করে। দেখো এই যে এখন আবার একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, আজকে হাওয়া দিচ্ছিল, আজকে সকালবেলা ভালোই ঠান্ডা লাগছিল। তা এখন একটু বিকালবেলার দিকে এই সব 5:30-6টার সময় একটু কম লাগছিল। 7টার সময় এসে এই জন্যই ভালো একটু বসি বারান্দায়, সেই জন্যই বসছি। খুব বেশি ঠান্ডা হলে আমি বারান্দায় বসতাম না, ঘরেই থাকতাম। চা টা খাওয়া হয়ে গেছে, এবার একটা সম্পাবি খাবো। তা ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলে নিই। তা ঠিক আছে, এখন রাখছি। তা কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কালকেরটা কালকে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।